এটি এক বিশাল শহরের গল্প, যেখানে মানুষজন ব্যস্ত জীবনে দিন কাটাচ্ছিল। কিন্তু একদিন সেখানে হাজির হলো এক ভয়ঙ্কর দৈত্যাকার অ্যানাকোন্ডা, আর সেই বিপদ থেকে পুরো শহরকে বাঁচাতে এগিয়ে এলো এক ছোট্ট সুপারহিরো ছেলে, রাফি। শহরের সকালটা ছিল একেবারেই স্বাভাবিক। বিল্ডিং, রাস্তাঘাট, গাড়ি ঘোড়া সবই বাতাসে ভেসে থাকা ব্যস্ততার গল্প বলছিল। বাজারে মানুষের ভিড়, গাছের পাতায় সূর্যের আলো, সবাই ভেবেছিল আজকের দিনটা ঠিক যেমন গতকাল ছিল তেমনই শান্তিময় হবে। হঠাৎ দূর পাহাড়ের দিক থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে। মাটির গাছপালা ভেঙে বেরিয়ে আসে এক বিশাল অ্যানাকোন্ডা। তার চোখ জ্বলজ্বলে, শরীর রেল লাইনের মতো লম্বা। এগোতে থাকে শহরের দিকে। মানুষজন আতঙ্কে দৌড়াতে শুরু করে। শহরের অন্য পাশে থাকে ছোট্ট রাফি, দেখতে সবার মতোই সাধারণ, কিন্তু তার আছে এক গোপন ক্ষমতা। সে পারে সুপারহিরোতে রূপ নিতে। শহরের মানুষকে বিপদে দেখে রাফি বলে, না, আজ আমি থামব না, শহরকে আমি বাঁচাবো। আর সে রূপ নিল ছোট্ট সুপারহিরো রাফিতে, লাল মাস্ক আর নীল কেপ পরে। অ্যানাকোন্ডা ইতিমধ্যে শহরের রাস্তায় পৌঁছে গেছে। গাড়িগুলো এলোমেলো হয়ে পড়ছে, দোকানগুলো কাঁপছে। এগিয়ে গিয়ে রাফি বলে, থামো, এই শহরকে আমি রক্ষা করব। অ্যানাকোন্ডা তার বিশাল লেজ দিয়ে আঘাত করতে আসে। রাফি লাফিয়ে লাইট পোস্ট ধরে এদিক ওদিক দোল খায়। কার্টুনের মতো পুরো শহরে শুরু হয়ে যায় বিশাল হুলস্থুল। রাফি এবার তার বিশেষ শক্তি ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। সে চালু করে তার টর্নেডো পাঞ্চ। ঘূর্ণিঝড়ের মতো হাওয়া তৈরি হয়। অ্যানাকোন্ডা পিছনে ছিটকে বাজারের মাঝে পড়ে। টমেটো, মাছ, আলু সব উড়ে গিয়ে পড়ে চারদিকে। মানুষ বিস্ময়ে তাকিয়ে থাকে ছোট্ট রাফির দিকে। অ্যানাকোন্ডা আরও ক্ষিপ্ত হয়ে আবার এগিয়ে আসে। এইবার সে রাফিকে পেঁচিয়ে ধরতে চায়, কিন্তু রাফি বলে, আমি হার মানব না, শহরের মানুষ আমার ওপর ভরসা করছে। সে আকাশে উঠে শক্তি সঞ্চয় করে আর ছুঁড়ে মারে তার অদম্য মেগা লাইট বোল্ট। আলো ঝলসে ওঠে আকাশ জুড়ে। অ্যানাকোন্ডা পিছলে গিয়ে নদীতে পুড়ে অদৃশ্য হয়ে যায়। শহর আবার শান্ত হয়ে যায়। মানুষ হাততালি দিতে দিতে রাফিকে ঘিরে ধরে। মেয়র এসে বলে, এই ছোট্ট হিরো আজ আমাদের বাঁচিয়েছে। রাফি লাজুক হাসি দিয়ে বলে, আমি ছোট হতে পারি, কিন্তু সাহসটা ছোট নয়। শহর জুড়ে শুরু হয় উদযাপন, আর আকাশে ভেসে বেড়ায় রঙিন বেলুন। এভাবেই ছোট্ট সুপারহিরো রাফি তার বিশাল শহরকে রক্ষা করল দৈত্যাকার অ্যানাকোন্ডার হাত থেকে। কখনো কখনো ছোট্টরাই সবচেয়ে বড় হিরো হয়ে ওঠে।